নমস্কার সকলকে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো কলা খাওয়ার উপকারিতা। কলা হলো পুষ্টির ভাণ্ডার, এটা আমরা সকলেই জানি। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ একাধিক ভিটামিন এবং খনিজের ভাণ্ডার। তাই নিয়মিত কলা খেলে যে দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে তা তো বলাই বাহুল্য। শুধু তাই নয়, কলায় মজুত রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার, আর এইসব উপাদান অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে মুক্তি দেওয়ার কাজে একাই 100। এমনকি কলায় মজুদ থাকা পটাশিয়ামের গুণে ব্লাড প্রেশারকেও অনেকাংশে বশে রাখা সম্ভব। তাই সুস্থ থাকতে নিয়মিত কলা খেতে ভুলবেন না। কলা খেলে কি ওজন বাড়ে? 100 গ্রাম কলায় রয়েছে মাত্র 80 বা 80 থেকে 90 ক্যালোরি এবং 0.3 থেকে 0.4 গ্রাম ফ্যাট। আর এই পরিসংখ্যান দেখে সহজেই এটা অনুমান করা যায় যে কলা খাওয়ার সঙ্গে ওজন বাড়ার সত্যি কোনো সম্পর্ক নেই। এমনকি কলা খেলে যে দেহে ফ্যাট বাড়ে বলে ধারণা প্রচলিত আছে তারও কোনো বিজ্ঞান ভিত্তিক নেই। তাই আপনার রোজের ডায়েটে কলা রাখতেই পারেন, কিন্তু অতি অবশ্যই অতিরিক্ত কলা খাবেন না, পরিমিত খেলে ভালো, তাতে উপকারই পাবেন। একজন সুস্থ সবল মানুষ দিনে 1 থেকে 2টি কলা খেতে পারে, তাতেই তার শরীরে পুষ্টির ঘাটতি মিটে যাবে, এমনকি ওজন বাড়ার আশঙ্কা থাকবে না। তবে দিনে 2টি কলা খেতে চাইলে কিন্তু সেই দিন অন্য কোনো ফল খাবেন না। এই নিয়মটা মেনে চললেই ক্যালোরি ব্যালেন্স করতে পারবেন, ফলে ওজন বাড়ার আশঙ্কা থাকবে না। তবে যাদের ওজনের কাঁটা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী তারা অবশ্যই কলা খাওয়ার সময় হিসেব মেনে চলুন। সেক্ষেত্রে দিনে 1টার বেশি কলা খাওয়া কখনো ভুল করবেন না। আর যেদিন কলা খাবেন সেদিন অন্য কোনো ফল খাওয়ার প্রয়োজন নেই। আশা করছি এই হিসেবটা মেনে চললেই আপনারা অনায়াসে ওজনের কাঁটাকে নিম্নমুখী করে ফেলতে পারবেন। হাই সুগারের রোগীরাও নিয়ম মেনে কলা খেতেই পারেন। সেক্ষেত্রে সপ্তাহে একটি খেতে পারেন। অন্যান্য ফলের পরিবর্তে একটি ছোট কলা খাওয়াই যায়, তাতে সুগার বাড়ার আশঙ্কা থাকে না বলেই মনে হয়। এর জন্য অতি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। অনেকের কলা খেলে সুগার কিন্তু বেড়ে যায়। তবে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে কলা খাবেন না। ঠিক এইভাবেই কিছু হার্টের অসুখের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ খেলে এই ফলটি এড়িয়ে চলতে হবে। ব্যাস, তাহলে আপনার আর বিপদের কোনো আশঙ্কা থাকবে না। এবং এছাড়াও কলাতে রয়েছে পাকা কলার সঙ্গে সঙ্গে রেসিস্টার্স স্টার্চ শর্করায় পরিবর্তন হতে থাকে পাকা কলার মধ্যে, তাই হলুদ কলার শর্করা বেশি। তবে এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বেশি থাকে এবং খয়েরি ছোপযুক্ত কলায় শর্করার পরিমাণও আরও বেশি। এবং সম্পূর্ণ খয়েরি কলা মানে সেটি অতিরিক্ত পাকা কলা। এতে শর্করা এবং অ্যান্টিঅক্সিডেন্ট দুটোই সবচেয়ে বেশি পরিমাণে মজুদ থাকে। সিঙ্গাপুরি, মর্তমান, কাঁঠালি কলার নানা রকম পাওয়া যায় এবং এই সব ধরনের কলাই পুষ্টিগুণের দিক থেকে একই রকম প্রায়, এবং সব কলা প্রায় সমান। তবে কাঁঠালি কলার পুষ্টিগুণ কিছুটা হলেও বেশি, হজম করাও সহজ। এছাড়াও ডায়াবেটিক রোগীদের এখন আমরা কোনো ফল খেতে বারণ করি, অনেকেই বারণ করেন ডাক্তারবাবুরা, শুধু পরিমাণ নিয়ন্ত্রণ করতে বলেন। তো কলার ক্ষেত্রেও তাই। যদি কোনো রোগীর ডায়েটে 100 থেকে 150 গ্রাম ফল থাকে তাহলে তার অর্ধেক অর্থাৎ 50 থেকে 75 গ্রাম কলা খাওয়া যাবে। যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচা কলা খেলে উপকার পেতে পারে। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সিতে পরিপূর্ণ, ফলে এটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল। তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের রেনাল ফেলিওর রয়েছে বা কোনো রকম অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, তাদের কলা না খাওয়াই ভালো।
ভিটামিন মিনারেলের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় কলায়। এছাড়াও ডায়াবেটিক রোগীদের কলা সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই, যেটি বলেছি আগে। দিনে 50 গ্রাম কলা খেতেই পারেন। যাদের ওজন অতিরিক্ত কম তারাও কলা খেতে পারেন। কলায় ক্যালোরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটা বেশি। যাদের ওবেসিটি বা হার্টের কোনো সমস্যা রয়েছে, যাদের ডায়েটে বেশি কার্বোহাইড্রেট রাখা যাবে না, তারাও বিকল্প হিসাবে কলা খেতে পারেন। এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পাকা কলা খাওয়া যেতে পারে। পেট খারাপ হলে কাঁচা কলা খাবেন। ফাইবারের পরিমাণ বেশি থাকায় কলা খেলে ভালো হজম হয়। কলার উচ্চ পটাশিয়াম মাত্রার কারণে শরীরের পটাশিয়ামের অভাব থাকলে সেটি হাইপোক্যালোরিয়ামের ভুগলে নিয়মিত কলা খেতে পারেন। কখন কিভাবে খাবেন? ভারী খাবার বা মিলের সঙ্গে কলা না খাওয়াই ভালো। খাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে কলা খাবেন। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই সময়ের ব্যবধান খেলে ফাইবার সহজেই শরীরে গ্রহণ করতে পারবে। অনেকে সরাসরি কলা খেতে পছন্দ করেন না, আবার স্বাদ বদলেরও ইচ্ছা হতে পারে। সেক্ষেত্রে কলার স্মুদি বানিয়ে খাওয়ার পরামর্শ অনেকে দেন। অন্যান্য ফলের স্মুদির সঙ্গে কলাও মিশিয়ে খেতে পারেন। কলা এবং ওটসের স্মুদিও খেতে পারেন। পেট ঠান্ডা রাখতে কলা এবং সাবু মেখে খেতে পারেন। যাদের অসুস্থতার কারণে তরল বা সেমি সলিড ডায়েট চলছে তাদের জন্য আদর্শ এই দুটি উপায়। এতে সুস্বাদু এবং পেটও ভরবে। কলাতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যেটা আগে বলেছি, অতি অবশ্যই খনিজ উপাদান যা পেশিতে আরাম প্রদানে সহায়তা করে। ঘুমের সময় পেশির টান এবং এটি খুব সাধারণ পরিচিত সমস্যা, এবং কলাতে থাকা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এই টান কমাতে এবং সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে। এছাড়াও ব্রেকফাস্ট টেবিলে দুধ আর কর্নফ্লেক্সের সঙ্গে অনেকেই কলা খেতে পছন্দ করেন। চটজলদি হাতের সামনেও মেলে এই ফল এবং প্রচুর পুষ্টিগুণে ভরপুর থাকায় কলায় থাকা মিনারেলস, ভিটামিনস এবং ফাইবারের জন্য এটি খুবই উপকারী। এছাড়া এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটি বলেছি। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরের প্রায় 400 মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে, যা ভালো রাখে হৃদযন্ত্রকে। তাই প্রতিদিন অবশ্যই একটি করে কলা খেতে পারেন। এছাড়াও হৃদযন্ত্র ভালো রাখার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ ঠিক রাখতে হবে। সবেতেই কলার ভূমিকা অনবদ্য। মানসিক অবসাদে ভুগলেও রোজের খাবারের তালিকায় কলা রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদরা, নিউট্রিশিয়ানরা। কলার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় কমায়। কলায় থাকা আয়রন রক্ত স্বল্পতা মতো রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ট্রিপ্টোফ্যান, ভিটামিন B6, ভিটামিন বি মতো একাধিক স্বাস্থ্য উপকারী গুণ সমৃদ্ধ এই ফলে রয়েছে। এবং কিন্তু কিছু গুণ থাকা সত্ত্বেও প্রশ্ন ওঠে, খালি পেটে কি কলা খাওয়া আদৌ স্বাস্থ্যকর? কোনো সমস্যা দেখা দিতে পারে কি এর ফলে যদি এমটি স্টমাকে আমরা কলা খাই? কলায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি। এগুলি শরীরের জন্য নিঃসন্দেহে উপকারী। তবে খালি পেটে এই ফল খেলে কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি হবে। কলায় চিনির পরিমাণও অনেক বেশি। অনেকক্ষণ উপোস করে থাকার পর কলা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ফলে দিনের শুরুতে কলা খাওয়ার অভ্যেস ডায়াবেটিসের কারণ হতে পারে। কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমায়। পাশাপাশিও খালি পেটে কলা খেলে কিন্তু এই সমস্যা উল্টে বেড়ে যেতে পারে। পুষ্টিবিদরা জানাচ্ছেন যে সকালে কলা খেতে পারেন, তবে অবশ্যই খালি পেটে কখনোই নয়। এমটি স্টমাকে কলা খাবেন না। কিছু না খেয়ে প্রথমেই কলায় কামড় বসালে অ্যাসিড হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর প্রভাব পড়তে পারে আপনার হৃদযন্ত্রের উপরেও। ওটস, পাউরুটি বা অন্য কোনো খাওয়ার পর কলা খেতে পারেন, অথবা এই খাবারগুলোর সঙ্গে মিক্স করে খেতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিংবা কলা, ওটস, বেরি, ম্যাপল সিরাপ, কাঠবাদাম দিয়ে একটি স্মুদি বানিয়েও আপনারা খেতে পারেন। শরীরের ভেতর অনেকক্ষণ থাকবে এবং সুস্থ থাকবে শরীর। কলা মিষ্টি বলে ভাববেন না, এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বাড়ে, যেটি আগে আমি বললাম। কলার জিআই ভ্যালু খুবই কম, তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন, কিন্তু যেটি আগে বলেছি সপ্তাহে একটি। এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই, তাই খুব বেশি ওজন কমে গেলে, শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দেন, যেহেতু এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে এবং কলায় থাকা পেপটিক নামক একটি ফাইবার থাকে, যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর রাখতে সাহায্য করে।
বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকেই চিন্তায় পড়ে যান যে কী ফল খাওয়া যেতে পারে। এক্ষেত্রে কাজে আসতে পারে কলা, তবে অতি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই খাওয়াবেন। পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে, ডাইজেস্টিভ ফুড এটি, এবং কলায় থাকা 3 গ্রাম ফাইবার থাকে, খুব তাড়াতাড়ি হজম হয়। ভিটামিন মিনারেলসের অনেক গুণ রয়েছে এবং রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টও। ভিটামিন B6 সমৃদ্ধ, এর ফলে উৎস মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সিরোটোনিন এবং নোরপাইনিফ্রাইনের মতো এবং নিউরো ট্রান্সমিটারের মতো সংশ্লেষণে জড়িত, যা মেজাজ নিয়ন্ত্রণ করে এবং ভালো ঘুম আসতে সাহায্য করে। ফাইবার রয়েছে বলে এটি প্রিবায়োটিক ফাইবার। এই ধরনের ফাইবার উপকারী, অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসাবে কাজ করে এবং স্বাস্থ্যকর অন্ত্রের এবং মাইক্রোবায়োম বজায় রাখে। সুষম অন্ত্রের মাইক্রোবায়োম রোগ প্রতিরোধক ক্ষমতা এবং মানসিক সুস্থতার সঙ্গে জড়িত। এবং প্রাকৃতিক অ্যান্টাসিড একে বলা হয়। কলাতে প্রাকৃতিক অ্যান্টাসিড বৈশিষ্ট্য রয়েছে, তাই প্রতিদিন এই ফল খেলে হজমের স্বাস্থ্যের উন্নতি হয় এবং অ্যাসিড রিল্যাক্স কমে। এর ফলে ফাইবার সামগ্রী পাচনতন্ত্র নিয়ন্ত্রণে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কলার প্রয়োজন, যেটা বলেছি, খুবই ভালো। পটাশিয়াম রক্তচাপ, হাই ব্লাড প্রেশার স্বাভাবিক মাত্রায় বজায় রাখা সাহায্য সুপরিচিত, এবং কলাতে স্টেরল যৌগ রয়েছে যা কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে, ফলে হৃদযন্ত্রের ঝুঁকি কমে। কলা একটি সুবিধাজনক এবং বহনযোগ্য স্ন্যাক্স। এর ফলে এই ফলটি শক্তি এবং পটাশিয়ামের জন্য কার্বোহাইড্রেট একটি ভালো ভারসাম্য প্রদান করে এবং এক্সারসাইজ বা ব্যায়ামের পরবর্তী স্ন্যাক্সের জন্য এটি একটি সহজ বিকল্প হতে পারে। এছাড়া চোখের স্বাস্থ্য, কলায় ভিটামিন A থাকে, যা সুস্থ চোখ বজায় রাখতে এবং দৃষ্টিশক্তিকে ভালো রাখতে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। প্রাকৃতিক স্ট্রেস রিলিভার বলা হয় কলাকে। এর মধ্যে ডোপামিন রয়েছে, যা মস্তিষ্কে ডোপামিন উপাদানে অবদান রাখে, এবং ডোপামিন হলো একটি নিউরো ট্রান্সমিটার যা আনন্দের অনুভূতি এনে দেয় এবং এটি একটি চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কিনের পক্ষে খুব হেল্পফুল। স্কিন কেয়ার ফ্রুটস, কলায় ভিটামিন C এর পরিমাণ সাইট্রাস ফলের মতো বেশি নয়, তবে এটি সামগ্রিক ত্বকের জন্য অবদান রাখে। ভিটামিন C এবং কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য এবং বার্ধক্যজনিত প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়াও যেটি আগে বলেছি, পটাশিয়ামে ভরপুর এটি, এবং তাৎক্ষণিক এনার্জি এনে দেয় এবং প্রচুর স্ট্রেংথ এনে দেয় শরীরে দুর্বলতা থাকলে। এবং যেহেতু এটি মিষ্টি ফল, তবে মিষ্টি ফল সুগার বাড়ায় না, কিন্তু পরিমিত খেতে হবে। পটাশিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম রয়েছে এর মধ্যে, এবং যেটি আগে বলেছি যে এটি সবসময় সকালেই খান এবং খালি পেটে খাবেন না। এবং অনেকে জিজ্ঞাসা যে রাতে কলা খেলে কি হয়। সাধারণত রাতে ফল খাওয়া নিয়ে এক একজনের এক এক ক্ষেত্রে অনেক রকম মত রয়েছে। বিশেষ করে কলার ক্ষেত্রে রাতে না খাওয়ার জন্য বলা হয়, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত যাদের ঠান্ডা অ্যাজমার সমস্যা আছে তাদের রাতে কলা না খাওয়াই ভালো, কারণ ঠান্ডা বা সর্দি কাশি থাকলে রাতে এটি না খাওয়া ভালো, কারণ এটি ঠান্ডা ফল আর হজমে অনেক সময় নেয়। তো যাদের এসব সমস্যা নেই তারা রাতের বেলায় একটি কলা খেতে পারেন, বেশি না, কারণ সারাদিনের ক্লান্তি দূর করতে এটি বেশ কাজে দেয়, কিন্তু সুস্থ ব্যক্তিদের জন্য। পাশাপাশি রাতে ঘুমানোর আগে কলা খেলে এটি বেশ ভালো ঘুমের প্রস্তুতি দেয় দেহকে। তাই চাইলে রাতে কলা খেতে পারেন, কিন্তু একটি, এতে তেমন কোনো সমস্যা হয় না। এবং নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং যেরকম ফ্ল্যাভোনয়েড, যা সাহায্য করে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসকে কম করতে, যার ফলে শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও ভিটামিন C, ভিটামিন A, ভিটামিন E রয়েছে, যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়তে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে। এবং যারা নিয়মিত ব্যায়াম করেন বা ক্রীড়াবিদ, তাদের ক্ষেত্রে আমি আগে বললাম যে এটি খুবই উপকারী, কারণ এর মধ্যে খুব
খনিজ উপাদান পাওয়া যায়, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে। এর ফলে এটি খুবই উপকারী এবং এটি শরীর থেকে অনেক মাত্রায় ঘাম হয় এক্সারসাইজ করলে বা রেচন পদার্থ নির্গত হয়, সেক্ষেত্রে এটি খুব উপযোগী। তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবং যেটি আমি সবসময় বলে থাকি, কোনো কিছু খাওয়ার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবু পরামর্শ নিন, নিউট্রিশিয়ান ডায়েটিশিয়ানদের পরামর্শ নিন, এবং ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন কোনো কিছু খাওয়ার আগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।